আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। সম্মানিত সুধী, মাহে রমাদানের সেরা আলোচক এবং নিউজনগর পত্রিকা, নিউজনগর পোর্টাল থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ মুমিন জীবনে মাহে রমাদানের শিক্ষা, মুমিন জীবনে সিয়ামের শিক্ষা। মুমিন জীবনে সিয়ামের শিক্ষা অনেক কথা, অনেক আগে যে কয়টা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটা হলো এই সিয়াম সাধনার অন্যতম মিশন বা লক্ষ্য, উদ্দেশ্য বা শিক্ষা যদি আমরা জানি, তাহলে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এই সিয়াম সাধনার মাস দান করেছেন এবং সিয়াম সাধনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে হুকুম করেছেন। আমরা যদি আয়াতের দিকে গভীরভাবে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আমরা রোজার যদি আমরা সংজ্ঞায় যাই, তাহলে আমরা দেখতে পাই যে আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস, এটা রোজার আক্ষরিক একটা অর্থ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, লাম ইয়াকুল লাআল্লাকুম তাজউন আও তাআতাসুন, এরকম কোনো কিছু বলে নাই যে সারাদিন রোজা রাখলে তুমি তো তৃষ্ণার্ত হবা অথবা ক্ষুধার্ত হবা, এই ধরনের কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ বলেন যে তুমি যদি রোজা রাখো তাহলে তুমি মুত্তাকি হবে। এটা যদি আমরা ব্যাখ্যা দেখি হাদিস থেকে, সহিহ বুখারীর 6057 নম্বর হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে মিথ্যা ছাড়তে পারলো না, এবং ওয়াল আমালা বি, মিথ্যা কথা সে পরিত্যাগ করতে পারলো না, ওয়াল জাহলা, অনর্থক কাজ সে পরিত্যাগ করতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম রোজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজন নাই, যে রোজায় কদরযত থাকবে, যে রোজায় গীবত থাকবে, মিথ্যা মিশ্রিত থাকবে, এই ধরনের রোজা দ্বারা বান্দা মুত্তাকি হতে পারবে না। এছাড়াও আমরা যদি সহিহ ইবনে খুজাইমার 1996 নম্বর হাদিস উল্লেখ করি, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামাস সিয়াম মিনার রাফাসি ওয়াল লাগবি। শুধু উপবাস থাকার নাম রোজা না, রোজা হলো অনর্থক কাজ পরিত্যাগ করা। তাহলে আমরা জানলাম যে রোজা আমাদেরকে মুত্তাকি বানাবে তখনই যখন অনর্থক কাজ থেকে আমি নিজেকে বিরত রাখবো, এবং এই ধারাবাহিকতাটা রমজান পরবর্তী সময়ে যখন আমি ধরে রাখবো, তখন এই তাকওয়ার সুফল আমার জীবনে আসবে। এছাড়াও সহমর্মিতার শিক্ষা আমরা রোজা থেকে পাই, এছাড়াও আমরা ধৈর্যের শিক্ষা পাই, এছাড়াও আমরা ইখলাসের শিক্ষা পাই। যেরকম হাদিসে কুদসিতে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা বলেন, ইয়াকুল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, যে বনি আদমের সব আমল তার জন্য করে, কিন্তু রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহির প্রতিদান আমি দেব। এজন্য আসুন আমরা মাহে রমাদানকে আমরা গুরুত্বের সাথে এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা কাজে লাগিয়ে আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে আমাদের জীবনে পরিবর্তন ঘটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।